বিসমিল্লাহির রহমানির রহিম। আমি জাফর সরকার, সাবেক সেনা সদস্য। আজকে আমি আরেকটা বিশেষ ইস্যু নিয়ে লাইভে আসছি। সেটা হচ্ছে আমাদের আজকে বাংলাদেশে রাজধানী যে বাংলাদেশে যে একটা ছাত্র আন্দোলনের সাথে যে পুলিশের যে একটা সম্পৃক্ত চলতেছে, যে আপনারা বাংলাদেশের সমস্ত ব্যক্তিগণ, রাজনৈতিক মহল এবং প্রশাসন সবাই অবগত আছেন যে বাংলাদেশে যদি আমাদের যে প্রেস ক্লাব, জাতীয় যে প্রেস ক্লাবে যে আনন্দ রাজনৈতিক সমাবেশ হয়, এটা কিন্তু সবার জন্য উন্মুক্ত, এটা আপনারা সকলেই জানেন। কিন্তু আজকে যে আমাদের পুলিশ প্রশাসনের সাথে যে আমাদের ছাত্রদলের এরকমভাবে একটা সংঘর্ষ পাল্টা আক্রমণ হবে, আমি এটা কখনো ভাবতে পারি না। সত্য কথা যেটা, আমি শুধু অতটুকু না বললেই নয় যে এই পর্যন্ত প্রশাসন নিয়ে আমি অনেকগুলো লাইভ করেছি। প্রত্যেকটা ব্যক্তিদের আমরা জনগণের সাপোর্ট পেয়েছি, এখনও পাচ্ছি। কিন্তু আমরা চাই জনগণ, তারা রাষ্ট্রের বর্তমান বাংলাদেশের প্রশাসন তারা রাষ্ট্রের কাজে তাদের ডিউটি পালন করুক, কোনো দলের স্বার্থ নিয়ে যাতে কাজ না করে। আজকে আমি বাংলাদেশ প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আজকে মহাপরিদর্শক যে আছেন মাননীয় পুলিশ প্রধান, আমি মাননীয় পুলিশ প্রধানকেও আমি দৃষ্টি আকর্ষণ করে কথাটা বলি যে মাননীয় পুলিশ প্রধান এবং আপনারা যারা পুলিশ প্রশাসন আছেন, একদম কনস্টেবল থেকে শুরু করে একদম আমাদের পুলিশ প্রধান পর্যন্ত সবাইকে আমি দৃষ্টি করে কথাগুলো বলতে চাই। আজকে যে আমাদের জাতীয় প্রেস ক্লাবের যে বিএনপি ছাত্রদলের যারা একটা শান্তিপূর্ণ সমাবেশ করেছিলেন, একটি প্রতিবাদ জানিয়েছিলেন যে সাংবাদিক মুস্তাক আহমেদকে একটি আপনার ওই ডিজিটাল নিরাপত্তা আইনে কাশিমপুর কারাগারে তাকে বন্দি রাখা হয়েছিল, সেখানে তাকে সে মারা গিয়েছে। তো জনগণের দাবি তাকে হত্যা করা হয়েছে, আপনার ডিজিটাল নিরাপত্তার আইনে তাকে হত্যা করা হয়েছে। কিন্তু আসলে এই ব্যাপারে আমরা শুধু জনগণই নয় এবং পুরো সমস্ত রাজনৈতিক মহল এবং বাংলাদেশের 13টি হাই কমিশনার যারা অ্যাম্বাসিডর আছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপিয়ান, যেমন ওনারাও কিন্তু একটা বিবৃতি দিয়েছেন, আহ্বান করেছেন লেখক মুস্তাক আহমেদের মৃত্যুতে স্বাধীন ও পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানিয়েছেন 13টি রাষ্ট্রদূত, যেমন কানাডা, ডেনমার্ক, জার্মান, ইতালি, নেদারল্যান্ড, নরওয়ে, ফ্রান্স, স্পেন, সুইডেন, ব্রিটিশ এবং মার্কিন ইউএসএ অ্যাম্বাসি হাই কমিশনার এবং ইউরোপিয়ান সকল ইউনিয়নগুলো। তো এইভাবে যদি বাংলাদেশের সরকারের প্রতি তারা এটা আহ্বান জানিয়েছেন, আহ্বান মানে এটা তীব্র নিন্দা নয়, আহ্বান জানিয়েছেন এটা সুষ্ঠু তদন্তের জন্য। তো আমাদের বাংলাদেশ, আমাদের যে ছাত্র সংগঠন, ছাত্রদল যে প্রতিবাদটা শান্তিপ্রিয় প্রতিবাদ করেছেন ওনারা, যাতে মুস্তাকের হত্যার বিচার হয় বা সুষ্ঠু তদন্ত হয়। তো আমি বাংলাদেশ প্রশাসনকে বলবো, আপনারা সুষ্ঠু তদন্ত কাকে বলে, সুষ্ঠু তদন্তর দাবিটা কাকে বলে আপনারা কি এটা জানেন? যে আপনারা প্রশাসনের ডিউটি করেন, এটার অর্থটা কি বোঝায়? আপনারা নিরাপত্তার জন্য এখানে ডিউটি করবেন, আর প্রত্যেকটা নাগরিকের, প্রত্যেকটা রাজনৈতিক মহলের এটা হক এবং ন্যায্য অধিকার এবং প্রত্যেকটা তাদের এটা প্রায়োরিটি আছে এখানে জাতীয় প্রেস ক্লাবে উন্মুক্তভাবে রাজনৈতিক সমাবেশ করা। কিন্তু আপনারা ওইখানে নিরাপত্তা দিতে পারবেন না, নিরাপত্তা দেওয়ার দরকার নেই। আপনারা অনুমতি দেন নাই, অনুমতি ছাড়া যদি কেউ করতে চান তাদের নিরাপত্তা দেওয়ার দরকার নেই। কিন্তু আপনারা তাদেরকে বাধা সৃষ্টি করে তাদের গায়ে হাত তুলেছেন, আপনারাও মায়ের খেয়েছেন। এবং যেভাবে আমাদের সিনিয়র ব্যক্তিগণ, আমাদের বিএনপির যুগ্ম মহাসচিব আমাদের হাবিবুর নবী সোহেল ভাইও খুব গুরুতর আহত হয়েছেন। আপনি এর আগেও অনেকগুলো কথা বলেছি, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে অনুরোধও করেছি, ভাই আপনারা দেশের সন্তান, আপনারা কোনো দলের নয়, আপনারা রাষ্ট্রের সংবিধান অনুযায়ী আপনারা কসম খেয়েছেন জনগণের নিরাপত্তার জন্য, দেশে শান্তি ফেরার জন্য। এমন কিছু কাজ করবেন না যাতে আমাদের ভাই ব্রাদার, আপনারাও আমাদের ভাই, প্রশাসন যারা আছেন, আপনাদের সাথে আমাদের মারামারি কাটাকাটি করতে হবে, এরকম দেশের জন্য তো আমরা দেশ স্বাধীন করা হয় নাই। আপনারা বলুন, আপনার বাপদাদারা দেশ স্বাধীন করেছিল কি পরবর্তীকে এভাবে মারামারি কাটাকাটি করার জন্য, কোনো সরকারকে খুশি করার জন্য? নো, ইম্পসিবল। আমার জানা মতে যতটুকু ওনারা আজকে ছাত্র সংগঠন যে রাজনীতির সমাবেশটা করেছিল, সরকারের কাছে তারা আবদার করেছে, তীব্র নিন্দা জানিয়েছে এবং তারা এই সাংবাদিক লেখক মুস্তাক আহমেদের তারা এই প্রতিবাদটা জানিয়েছে, তাদের মৃত্যুটা যেন তদন্ত হয়। ঠিক সেটার দায়িত্ব আপনাদের নয়। তারা প্রতিবাদটা করেছে সরকারের কাছে, মহামান্য রাষ্ট্রপতির কাছে, প্রধানমন্ত্রীর কাছে, হয়তোবা পুলিশ প্রশাসন বা প্রধান বিচারপতি, তারা এই জিনিসগুলো তারা শুনবেন, জানবেন, তারা নিরপেক্ষতা এটা বিচারের তারা আওতায় আনবেন এবং সুন্দরভাবে তারা এটা সমাধান করার চেষ্টা করবেন। কিন্তু আপনারা পুলিশ প্রশাসন কেন আপনারা জনগণের গায়ে বারবার হাত তুলছেন বলেন তো? এটা কি আপনাদের নীতি বা আদর্শ?
আজকে দেশ স্বাধীন করা হয়েছিল কি আমাদের এই জন্য? আমরা তো আপনাদের পুলিশের যে আক্রমণগুলো যেভাবে হচ্ছে, আমরা তো মনে করতেছি পশ্চিম পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের পূর্ব পাকিস্তানের নিরস্ত্র বাঙালির উপর যেভাবে তারা অত্যাচার করেছিল, তার চেয়ে বেশি অত্যাচার আপনারা আমাদের জাতি ভাই, আমাদের জাতীয়তাবাদীর ভিত্তিকে আপনারা আমাদের দেশের নাগরিক হয়ে এক নাগরিক উপরে যেভাবে আপনারা অত্যাচার করলেন, এটা আসলে মানানসই না। এই জনগণের টাকা দিয়ে, জনগণের উৎসের টাকা দিয়ে আপনারা বেতন পাচ্ছেন, অস্ত্র গোলাবারুদ আপনারা ব্যবহার করতেছেন, আর সেই অস্ত্র গোলাবারুদে তাদেরকে আঘাত করতেছেন, এটা কেমনে সহ্য করা যায়? আপনাদের উপরে যদি কেউ কোনো আঘাত করে, জনগণ যদি আঘাত করে, আপনাদের উচিত সে আঘাত আপনারা খেয়ে তাদেরকে অ্যারেস্ট করে আইনের আওতায় আনা, কিন্তু তার পরিবর্তে পাল্টা আক্রমণ করে আপনি তাদেরকে আহত করবেন, নিহত করবেন, ইনজুরি করবেন, সেটার দায়িত্ব কিন্তু প্রশাসনের নয়। কারণ আপনাদের কাজ হচ্ছে সমাধান, নিরপেক্ষ কাজ করা এবং আইন শৃঙ্খলা বজায় রাখা। আপনারা যদি সন্ত্রাসের মতো, মাস্তানের মতো তাদের সাথে আক্রমণাত্মকভাবে মারামারি করেন, তাহলে যারা সন্ত্রাস আছে এবং তাহলে পুলিশ প্রশাসনের তাহলে পার্থক্যটা কোথায় হলো? আপনারা মারামারি করবেন কেন? আপনারা তাদেরকে অ্যারেস্ট করেন, আপনারা আহত হবেন, অ্যারেস্ট করেন, তাদেরকে আইনের আওতায় দেন। বিচার বিভাগ কেন আছে? কোর্ট আদালত, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট কেন আছে? তাদের বিচার তারা করবে। আপনাদের কাজ হচ্ছে তাদেরকে অ্যারেস্ট করা। হ্যাঁ, আপনারা যদি কোনো মিটিং মিছিলে কোনো খারাপ কোনো কিছু দেখেন, যদি তাদেরকে আয়ের থেকে কন্ট্রোল করতে না পারেন, আপনারা টিয়ার গ্যাস করেন, ধোঁয়ায় স্মোক ব্যবহার করেন, যাতে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। কারণ এরা আপনাদের দেশের নাগরিক। আজকে যেভাবে আপনারা আচরণ করতেছেন, কিছুদিন আগে দেখলাম আমাদের ইঞ্জিনিয়ার ইশতাক সাহেবের উপর যে আক্রমণটা করেছে একটা ছেলেকে বাঁচানোর জন্য, অনেক সিনিয়র নেতাবৃন্দরা আহত হয়েছেন এবং অনেক যারা পার্লামেন্ট মেম্বার, সরকার গঠন করেছেন, মন্ত্রী মিনিস্টার ছিলেন, যারা সরকার পরিচালনা করেছেন, তাদের উপর আপনারা আক্রমণ করেছেন। আজকে দেখলাম আমাদের বিভিন্ন ধরনের আমাদের যুব সমাজকে, ছাত্র সমাজকে আপনারা যেভাবে আঘাত করছেন এবং নারীকে এবং মহিলা যারা নারী নেত্রী ছিলেন তাদেরকেও আপনারা আক্রমণ করেছেন। তো পুলিশ ভাই, আপনারা কিন্তু আমাদেরই ভাই, আমাদেরই সন্তান, দেশের নাগরিক। আপনারা সব কিছু এরকমভাবে কাজ করবেন না। আপনারা দলের জন্য নয়, আপনারা দেশের জন্য, আমাদের জনগণের ভাই আপনারা। তো আমি বাংলাদেশের যে ডিজিটাল নিরাপত্তা আইনে যাদেরকে আওতায় আনা হয়, আমি যদি প্রশাসনের ব্যাপারে কথা বলি, আমার ব্যাপারে ডিজিটাল আইন কেন হবে? আমি কি দেশের নাগরিক নয়? আমি সুষ্ঠুভাবে কথা বলতে পারবো, আমি ন্যায্য কথা বলবো দেখেই পাকিস্তান থেকে আমরা আলাদা হয়েছি। পাকিস্তান আমাদের ভাই ছিল, এক ভাইয়ের থেকে আমরা আলাদা হয়েছি সুষ্ঠুভাবে কথা বলার জন্য, ন্যায্য অধিকার কথা বলার। এটা আমার দেশ, আপনাদের দেশ, আমাদের দেশ, সকলের দেশ। এখানে বলার অধিকার আমাদের সকলের আছে। তো এইখানে ডিজিটাল নিরাপত্তা আইন কেন করা হবে? কেন আইসিটি মামলা করা হবে? আমি সেই জিনিসটা জানতে চাই। আমরা সরকারের সমালোচনা নয়, সরকারের কাছে আমাদের দাবি প্রেস করা মানে এটা কোনো সমালোচনা হতে পারে না। সরকারের ভুল ত্রুটি থাকতে পারলে জনগণ বলবে, সবগুলি তারা জাস্টিফাই করে তারা সরকার এগুলা পদক্ষেপ নেবে। সরকার যখন পার্লামেন্টে বসে তখন কার জন্য বসে? জনগণের সুখ দুঃখ আলোচনা, তাদের দুঃখ দুর্দশা এবং দেশের বিভিন্ন ধরনের অসুবিধা, প্রবলেমগুলো সলভ করার জন্য সংসদে তারা আলোচনা করে। তাহলে সরকার, আমরা যদি একটা সরকারের বিরুদ্ধে কথা বলি, তো এই সরকার বুঝতে হবে যে কথাটা যে বলছে তাদের জাস্টিফাই করা উচিত, তদন্ত করা উচিত যে একজন ব্যক্তি আমাদের বিরুদ্ধে কথা বলছে, এটা কতটুকু সত্যতা, আমাদের এমপি মন্ত্রী কতটুকু দুর্নীতি করেছে, কতটুকু চুরি করেছে, এগুলো জাস্টিফাই করে তারা একটা ভালো একটা সিদ্ধান্ত নেওয়া উচিত। এই বলে কি জনগণের বিরুদ্ধে আইসিটি মামলা, তথ্য প্রযুক্তি মামলা এবং ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে তাদেরকে ফাঁসাতে হবে কেন? আজকে ডিজিটাল মামলা কি খুনের মামলার চেয়ে বেশি, দর্শনের মামলার চেয়ে বেশি? দর্শন করলে আজকে তাদের সাজা হয় না, আজকে আপনারা হত্যা করলে, খুন গুম করলে তাদের আজকে সাজা হয় না। আজকে কেন ডিজিটাল বিরুদ্ধে আজকে কথা বললে, সরকারের বিরুদ্ধে কথা বললে, প্রশাসনের বিরুদ্ধে কথা বললে আজকে তাদের বিরুদ্ধে কেন ডিজিটাল মামলার আইন হবে? কেন তাদের মামলা হবে? যেই মামলার কোনো এখন কোনো সাজা হয় না, যে মামলার কোনো জামিন হয় না। তো আমরা এইসব মামলা আমরা চাই না। খুব দ্রুত বাংলাদেশ থেকে ডিজিটাল নিরাপত্তা আইনের যে সিস্টেমটা আছে, সিস্টেমটা বাতিল করে হোক। সংবিধান অনুযায়ী রাষ্ট্রের নাগরিকের যে অধিকারগুলো, সেই অধিকারগুলো বজায় রাখুন। সেই অধিকারগুলো, আমাদের ন্যায্য অধিকার আমাদের ফিরিয়ে দিন। যে কারণে আমরা বাংলাদেশ স্বাধীন করা হয়েছে, সেই স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার স্বাধীন প্রত্যেকটা নাগরিকের যে নৈতিক অধিকার আছে, সেই নৈতিকগুলো আপনারা ফিরিয়ে দেবেন। গণতন্ত্র হচ্ছে জনগণের শাসন। এর মূল কথা হলো সবার মত প্রকাশের জন্য মূল্যায়ন বা সম্মান করা এবং অধিকাংশের মত অনুসারে সিদ্ধান্ত এবং নেওয়া, এবং গণতন্ত্রের কাউকে জোর করে কোনো কিছু করা হয় না বা করানো যাবে না। তাহলে যদি গণতন্ত্র যদি জনগণের শাসন হয়, তাহলে আমাদের পুলিশ প্রশাসন কেন শাসন করতে যাচ্ছে? আমি সেই বিষয়টা আমি প্রত্যেকটা পুলিশ ভাইদেরকে রাখলাম, ভাই আমার এই কথাগুলো আপনারা কষ্ট নেবেন না। আমাদের এটি প্রশ্ন, স্বাধীন দেশে আপনারা এগুলো করতে পারেন না। আপনারা জনগণের পাশে থাকুন, নিরাপত্তা দিন, এবং কেউ যদি অপরাধ করে তাদেরকে আইনের আওতায় আনুন। কেউ যদি আপনাদের উপরে আকস্মিক গুলি করে, হামলা করে, তখন আপনারা একটু ট্যাকেল না দিতে পারেন, তাদেরকে পায়ে গুলি করুন, পায়ে গুলি করে তাদেরকে অ্যারেস্ট করে আইনের আওতায় আনেন। তাহলে আইনের প্রতি একটা শ্রদ্ধা আসবে, সম্মান আসবে। কিন্তু আপনারা কোনো জনগণের গায়ে হাত তুলবেন না। এই রাষ্ট্রের মালিক হচ্ছে জনগণ, কোনো সরকার বা কোনো প্রশাসন নয়। আর আপনারা যারা প্রশাসন, তারাও আমাদেরই জনগণ। আপনারা আমাদের নিরাপত্তার জন্য কাজ করবেন।
তো আজকে যেই বিষয়টা নিয়ে আমাদের যে আজকে আন্দোলন হয়েছে, আন্দোলন সংগ্রামে আপনারা বাধা দিবেন না। এটা গণতান্ত্রিক অধিকার, এটা ন্যায্য অধিকার। গণতন্ত্র রুলেই প্রত্যেকটা মানুষ আনন্দ মিছিল মিটিং করবে, সরকারকে প্রতিবাদ জানাবে, তীব্র নিন্দা জানাবে, সেটাই হচ্ছে সংবিধান, এটাই হচ্ছে রুল। এই জন্যই আমরা দেশ স্বাধীন করেছি, প্রত্যেকটা মানুষের নৈতিক কথা বলার জন্য, ন্যায্য অধিকার কথা বলার জন্য। তো ধন্যবাদ, যে যেখানে আছেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা শেয়ার করবেন। আমি চাই আমার এই ভিডিওটা প্রত্যেকটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ হোক। সবাইকে ধন্যবাদ। আর আমার এই কথাগুলো আমি প্রশাসনের বিরুদ্ধে নয়, সরকার বিরোধী নয়, আমার মনের কষ্টে আমাদের আবেগগুলো তুলে ধরলাম সরকারের প্রতি, মহামান্য রাষ্ট্রপতি এবং বিচারপতি, প্রধান পুলিশ বাহিনী এবং সমস্ত সশস্ত্র বাহিনীর কাছে আমাদের এই প্রশ্ন। আপনারা যার যার ডিউটি সঠিকভাবে আপনারা পালন করুন। বাস, ধন্যবাদ সবাইকে। যে যেখানে ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাইকে ধন্যবাদ। সালাম আলাইকুম।